কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনলাইন জুয়া ও ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে কিশোররা। যে বয়সে মাঠে খেলায় মেতে থাকার কথা, সেখানে তারা ডুবেছে মোবাইল গেমের নেশায়। অভিযোগ রয়েছে, মাইনুল ইসলাম নামের এক ব্যক্তি ক্যাসিনো ডিলারশিপ নিয়ে অনেক কিশোর ও যুবককে নিঃস্ব করে নিজে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। কুড়িগ্রাম প্রতিনিধি SM সাগরের তথ্য ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকারকুটি গ্রামের মইনুল ইসলাম এলাকায় মাদক ও ক্যাসিনো সাম্রাজ্য গড়ে তুলেছে। এলাকার কিশোর তরুণদের অনলাইন জুয়া খেলায় আসক্ত করে এখন কোটিপতি বনে গেছে সে। এলাকায় পরিচিত হয়ে উঠেছে ক্যাসিনো সম্রাট হিসেবে। 2024 সালের 27 জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী ছিল ক্যাসিনো ও মাদক সম্রাট মাইনুল ইসলাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সে নির্বাচন স্থগিত হলে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয় মইনুল। পরে জামিনে বেরিয়ে এসে আবারও শুরু করে অনলাইন জুয়া। মাইনুলের প্রলোভনে পড়ে এলাকার তরুণ ও যুবকরা ক্যাসিনোর নেশায় আসক্ত হয়ে পড়েছে। সারাক্ষণ মোবাইলে নানা গেমে মেতে থাকে তারা। তরুণদের রক্ষায় ক্যাসিনো ও মাদক সম্রাট মাইনুল ইসলাম ও জাহিদুল ইসলামকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্কুল কলেজের শিক্ষার্থীরা ইংল্যান্ড খেলতে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। উঠতি বয়সের ছেলেপেলে থেকে শুরু করে যারা কৃষক এবং সাধারণ ঘরের ছেলেপেলে তারাও ধ্বংস হইতেছে। আমরা উঠান বৈঠক সহ সচেতনতামূলক কাজ করে যাচ্ছি এবং আমরা নিয়মিত টহল সহ মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। ওদের মামলাটা কোর্টে হয়েছে, তো কোর্ট থেকে প্রতিবেদন চাই, কোর্টে করছে, কোর্ট করে ওটা আমাদের কাছে আছে, ওটা তদন্ত চলছে। এ ধরনের জুয়া খেলা থেকে কিশোর তরুণদের বাঁচাতে অভিভাবকদের সচেতন হবার পরামর্শ সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।